আজকে ডিনারের একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ছানা বা পনিরের তরকারি বলতে পারো। একদম অন্যরকম পদ্ধতিতে, টেস্ট একদমই অন্যরকম, খেতে কিন্তু দারুণ লাগে এই ছানা বা পনিরের সবজি। একদম অল্প ছানা বা একটুখানি পনির দিয়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটা। খুব সহজ রেসিপি, টেস্টেও একদম অন্যরকম। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডিনারে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 100 গ্রাম পনির। তোমরা চাইলে এখানে ছানা বাড়তে বানিয়ে ছানা নিতে পারো, বা অনেক সময় হয় না দুধ ফেটে যায়, সেই সময় সেই ছানাটাকে আমরা অনেকে খাই না, ফেলে দিই। সেই ছানাটা দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয়। আমি এখানে অল্প নিয়েছি, তাতেই হয়ে যাবে। তোমরা চাইলে এখানে পনির বা ছানা তোমাদের প্রয়োজন বুঝে বেশি বা কম নিতে পারো। আমি যেহেতু পনির নিয়েছি সেজন্য পনিরকে আমি প্রথমে ক্রাম্বল করে নিলাম, ছানা হলে সেটা দরকার নেই। এবার গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলে প্রথমে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা ফোড়ন, আর সাথে দিচ্ছি হাফ চামচেরও কম সাদা গোটা জিরে। প্রথমে ফোড়ন 2 সেকেন্ডের মতন একটুখানি ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, তোমরা এখানে আদা বাটা দিতে পারো। আর সাথে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা আর আদা বেটেও দিতে পারো। এবার আদা আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে মাঝারি সাইজের 3টে টমেটো দিয়েছি। টমেটো পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। টমেটো গলানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো নুন। এবার ভালোভাবে আমাদেরকে কিন্তু টমেটো একটুখানি ভাজতে হবে। আমাদের টমেটো যতক্ষণ ভালোভাবে গলে না আসছে ততক্ষণে কিন্তু এখানে টমেটো ভাজতে হবে। তোমরা চাইলে এই জায়গায় টমেটো আমি এখানে লম্বা করে কেটে দিয়েছি, তোমরা চাইলে একদম কুচিয়ে দিতে পারো, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো টমেটো আমি ততক্ষণ ভাজছি যতক্ষণ টমেটোগুলো একটু গলে না আসছে। তো এর মধ্যে কিন্তু টমেটোগুলো ভালোভাবে আমার এখানে গলে গেছে। টমেটো কিছুক্ষণ গলিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, সাথে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার গুঁড়ো মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে টমেটো আমাদের কষিয়ে নিতে হবে। কষানোর এক পর্যায়ে দেখো আস্তে আস্তে টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের এখানে ঘন হয়ে গেছে। আর এভাবে কিন্তু একটু গলিয়ে গলিয়ে দিতে হবে। তো টমেটোগুলো কিন্তু এখানে ভালোভাবে আমার গলে গেছে, আর ভাজা মশলা কিন্তু ভালোভাবে আমার এখানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামের সাথে আরও 2 মিনিটের মতন একটুখানি ভেজে নিচ্ছি। 2 মিনিট এখানে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলো কিন্তু ক্যাপসিকামের মতন বড় বড় টুকরো করে দিচ্ছি। তোমরা যদি নিরামিষ এটা খেতে চাও তাহলে কিন্তু যেমন করে বানিয়েছি ঠিক তেমন করে বানাবে, শুধু পেঁয়াজটা দেবে না। বাদ বাকি যেমন যেমন করে বানিয়েছি ঠিক তেমন তেমন করে কিন্তু বানাবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলার মধ্যে শুকিয়ে গেছে, তাই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল। জলের সাথে একটু কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম আগে দেবে না, যেমন করে আমি পরে দিয়েছি ঠিক তেমন করে দেবে, তাহলে খাওয়ার সময় একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি, এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতন সামান্য পরিমাণে চিনি। চিনির সাথে মিশিয়ে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। তো কষানো কিন্তু আমার এখানে খুব ভালোভাবে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা গুঁড়ো করে রাখা পনির। ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নিচ্ছি। যেটা বললাম, তোমরা চাইলে এখানে ছানা ব্যবহার করতে পারো। ছানাটা হলে ছানার জল ঝরিয়ে একটু শুকনো করে নেবে। পনিরের সাথে ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। জল খুব একটা দেওয়ার দরকার নেই, কারণ আমাদের সব কিছু কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছিলো আগে গুঁড়ো মশলা, তাই জলটা কিন্তু একটুখানি দেবে যেন পনির ভালোভাবে একটু গামাখা হয়। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো এটা কিন্তু ঝোল ভালো লাগে না, একটু হালকা পাতলা ঝোল থাকবে এরকম ভালো লাগে। তো আমি কিন্তু এখানে আরও 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম অন্যরকম স্বাদের আমাদের আজকে ডিনারের জন্য পনিরের রেসিপি।
রুটি বা পরোটা বা নান যেটার সাথে খাবে খেতে কিন্তু দারুণ লাগে। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আজকের মতো এইটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ